आज 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমতলী ব্লকের শেয়াগুড়িতে। আর সেই বিশেষ অনুষ্ঠান আজ আপনাদেরকে সরাসরি দেখাবো আমি কল্যাণ অধিকারী আমতলী নিউজ 7। তো দেখতে থাকুন সমস্তটা। ছোটদের নিয়ে বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে শেয়াগুড়িতে। আর এই দিনটা সত্যি আজ আমাদের কাছে অবশ্যই প্রিয় দিন। আর এমন সুন্দর একটা দিনে সুন্দরভাবে সকালবেলা প্রভাত পেরিয়ে হচ্ছে শোভাযাত্রা সহকারে, মানে এত সুন্দর একটা দৃষ্টিপট আপনাদেরকে তুলে ধরছে আমি কল্যাণ অধিকারী আমতলী নিউজ 7। যেটা বলছিলাম আপনাদেরকে, আজ আপনারা নিশ্চয়ই জানেন আজ 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। আর এই দিনটাতে আমতার শেয়াগুড়ি এলাকাতে শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই দৃশ্যপট আমতলী নিউজ 7 আমি কল্যাণ অধিকারী সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকুন। ছোট ছোট বাচ্চারা যেমন উপস্থিত রয়েছে তেমন গার্জেনরা রয়েছে। আর এমন একটা দিনে সমস্তটাই আপনাদের সাথে। সব থেকে ছোট মনে হয় এ। আর যারা ছোট্টরা একদম হাঁটতে পারবে না তাদের জন্য এখানে টোটোর ব্যবস্থা রয়েছে। খুব ছোট্ট। কি নাম তোমার?
ছোট্ট এটা একদম। কি হলো, বন্ধ কেন? তো যেটা বলছিলাম, নাচে গানে ছন্দে পুরোটাই চলছে। তোমার বাড়ি ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার বাড়ি। আজকে তো অনেক অনুষ্ঠান, কখন শুরু হয়েছে এটা? মোটামুটি 1 ঘন্টা আগে শুরু হয়ে গেছে। এটা গোটা এলাকাটাই কি প্রদক্ষিণ করবে? হ্যাঁ, প্রদক্ষিণ করে তারপরে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তারপর আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে, তাই তো? আছে। আচ্ছা, আর সারাদিন ভর তো অনেক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা আছে, তারপর থেকে মানে আরো সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে রাত্রি অবধি চলবে। আপনার নামটা? অতনু মণ্ডল। অতনুদা যেমনটা জানালেন যে আজকে কিন্তু সারাদিন অনেক অনুষ্ঠান রয়েছে। শেয়াগড়ি পঞ্চায়েত অর্থাৎ থলিয়া পঞ্চায়েত অফিসের পাশে এনাদের সেই অনুষ্ঠান মঞ্চ, আর সেখানে অনুষ্ঠিত হবে। আজকের দিনটা সেই স্কুল জীবনের কথা মনে পড়ে। বিভিন্ন সময় আমরা যখন একটা একটা স্টেপ করে উঁচু ক্লাসে পৌঁছেছি, সেই সময় এভাবে এই অনুষ্ঠানগুলো আমরা পালন করেছি। 25শে বৈশাখের দিনে কবিতা, নাচ, গান মানে সমস্তটাই এভাবে অনুষ্ঠিত হতো। আর সেই দিনটা যেন বারে বারে ফিরে পাচ্ছি এই শেয়াগড়িতে। কি নাম তোমার? কেমন লাগছে? ভালো লাগছে? বাহ, কেমন লাগছে? ভালো লাগছে? বাহ বাহ বাহ। কি নাম তোমার? কি নাম? কোন ক্লাস? এইভাবেই চলবে যে প্রোগ্রাম? এভাবেই চলবে। আর বানাচ্ছি, এরপরে আরে বানাবে। রক্তদান শিবির আছে, রক্তদান শিবির আছে, এরপরে রক্তদান শিবির, তারপরে কালচারাল প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সবাই মিলে ছোট বড় সবাইকে নিয়ে একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা আর তাকে আজীবন মনে রাখা, এটাই আমাদের প্রথম উদ্দেশ্য। আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমার একমাত্র। থ্যাংক ইউ। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। এইভাবে কি প্রতি বছর আসো না এবারে প্রথম? প্রতিবারে আসা। কেমন লাগছে বলুন? ছোট ছোট বাচ্চারা বিভিন্নভাবে ই করছে, ভালো লাগছে তো? তো আজ সকালবেলাতেই শেয়াগড়ি এলাকাতে এই প্রোগ্রাম চলছে। আর একটু গরমটা হালকা রয়েছে, তবে যত সুন্দর লাগছে বিষয়টা, অত্যন্ত ভালো লাগছে। রবি ঠাকুরকে এইভাবে স্মরণ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আজকে 25শে বৈশাখ, আর এই দিনটা অবশ্যই আমাদের সকলের কাছে প্রভাত পেয়ে চলছে, যেটা আমরা আজকের দিনটা শান্তিনিকেতনে দেখে থাকি। শেয়াগড়িতে চলছে প্রথম একটা সুন্দর শোভাযাত্রা।
চলো চলো এই ছোটরা সত্যি এরা কিন্তু অত্যন্ত সুন্দর সেজে দেখুন সংস্কৃতি তুলে ধরে। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, সেই দিনটাতে আমি রয়েছি এখন শেয়াগড়িতে, সেখানে